তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজকে একটা জিনিস নিয়ে বলবো, সেটা ইতিহাস নিয়ে বলবো। আচ্ছা, ইতিহাসে এমন একটা সাম্রাজ্য ছিল, সেটা হলো থাইল্যান্ড সাম্রাজ্য, থাইল্যান্ড এম্পায়ার। এই থাইল্যান্ড এম্পায়ার ভীষণই শক্তিশালী ছিল, এতই শক্তিশালী ছিল যে এটা আয়তন এতই বড় ছিল যে একটু দেখায় কত বড়। আসো, এই দেখেছো কত বড়? তো এই যে এত বড় হওয়ার একটা কারণ কি? শক্তি তো বুঝলাম, এছাড়াও ছিল এখানে শক্তিশালী ইকোনমি, মানে হলো টাকা, তারপর হলো ক্ষমতা। তিনটা জিনিস ছিল, বুঝলে? তিনটা জিনিস ছিল। এখন এই তিনটা জিনিস একটু ডিটেইল বলি, তাহলেই বুঝতে পারবে সাম্রাজ্যটি এত বড় কিভাবে হয়েছিল, আর বড় হওয়ার সাথে সাথেই এটা এত শক্তি কেন ছিল, এটার ইতিহাস কেমন, এগুলো জানতে পারবো। আচ্ছা, শুরুতেই জানি এটা শক্তি কেন এত বেশি ছিল। এটা অনেক আগে এত শক্তিশালী কিন্তু ছিল না, অনেক আগে এত শক্তিশালী ছিল না। এই নর্মাল সাম্রাজ্য যেগুলো আমরা চিনি ওইগুলোর মতোই ছিল। তবে আস্তে আস্তে যতটুক টাকা সেসব সব টাকা দিয়ে হলো কামান প্রায় 50টা বানায়, তারপর হলো সৈন্য হয় প্রায় 40 লক্ষের মতো। বলে রাখি, দেশের জনসংখ্যা ছিল হলো 60 লক্ষের মতো। তার মধ্যে সবাই হয়ে গেছে প্রায় আর্মি, মাত্র 20 লক্ষ এক্সট্রা অন্যান্য মানুষ আছে। বুঝতে পারতেছো কি পরিমাণ আর্মি ছিল? তো এটা বুঝলাম। এখন এই যে এই সাম্রাজ্যটি শক্তি কেন এত বেশি ছিল এটা তো বুঝলাম। এখন এই সাম্রাজ্যটার হলো সামরিক শক্তি তো জানছি। এখন আমরা জানবো যে কি যে বল না, এইটার অর্থনৈতিক শক্তি। তো এখন বুঝবো যে হলো কি যে বলে, এই যে অর্থনৈতিক শক্তি সম্পর্কে। অর্থনৈতিক কিভাবে বাড়ছিল? শুধু সিম্পল কারণ, এটা এই জন্য অন্যান্য দেশ থেকে লোন নিতে পারেনি। সব দেশ থেকে বিশাল বিশাল লোন নেয়, অনেক লোন নেয়। এই লোনে একদম দেশটা ধনী হয়ে ওঠে। তো এই দেশটা যখন ধনী হয়ে ওঠে, তখন ধনী হয়ে ওঠার পর এই টাকার দুই ভাগে বিভক্ত করা হয়। এক ভাগ হলো অর্থনৈতিক শক্তির জন্য, আর ভাগ সামরিক শক্তির জন্য। যার কারণে দেশটা ধনী হয়ে যায়, আবার শক্তিশালী হয়ে যায়। কিন্তু পরে যখন ওইসব দেশগুলো চায় যে ওই সব টাকাগুলোই, তখন দিতে অস্বীকার করে। এই দেশটা ছিল ভীষণই ক্ষমতাশালী দেশ। এই দেশ যা বলতো অন্য দেশ তা করতে বাধ্য হতো। যদি বাধ্য না হতো তাহলে আক্রমণ করতো, ওই দেশে অবস্থা একদম খারাপ হয়ে যেত। যার কারণে সবাই আর লোন নিতে বাধ্য হয়, আর তারপরে এইভাবেই উন্নত হয়। কিন্তু 1000 সাল তারপরে শেষ হয়ে যায়। আস্তে আস্তে বাড়তে 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 এসবার 1500 সাল, তখন ওদের ক্ষমতা শেষ হয়ে যায়। ক্ষমতা আস্তে আস্তে দখল করে স্প্যানিশরা। আর স্প্যানিশ এম্পায়ার খুব কঠোর ছিল, যার কারণে স্প্যানিশ এম্পায়ার ওদের উপরে আক্রমণ করে দেয়। ওদের থেকে শক্তি অনেক বেশি হয়ে যায় স্প্যানিশদের, যার কারণে ওদের অবস্থা খারাপ হয়ে যায়। সাম্রাজ্য পুরো মাটির সাথে তলিয়ে যায়, মিশে যায়। এইভাবে সাম্রাজ্য শেষ হয়ে যায়। এরকম কিন্তু ব্ল্যাক প্যান্থার সাম্রাজ্যের সাথে হয়েছিল, যেটা আজ ধ্বংস হয়ে গেছে। তো এই নিয়ে সামনের ভিডিওতে বলবো না। তো আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।